সম্মানিত দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরের পুরনো এই মিউজিয়ামটিতে। এই মিউজিয়ামটি, যে বিল্ডিংটি দেখতেছেন, এটি 200 বছরেরও পুরনো এই বিল্ডিংটি। 1880-র দশকে এই মিউজিয়ামটি তৈরি হয়েছিল। এখন এটি যদিও মিউজিয়াম, কিন্তু এক সময়ে এটা রাজা প্রজাদের বাসভবন হিসাবে ব্যবহৃত হতো। তারপরেও দীর্ঘদিন এটাকে পুলিশ ফাঁড়ি করে হিসেবে রাখা হয়েছিল। এখন এটা মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে, এই জন্য এটাকে এখন মিউজিয়াম বা সংরক্ষণশালা হিসাবে ব্যবহার করা হচ্ছে। তো চলুন দর্শক, আপনাদেরকে আজকে ভিতরে নিয়ে দেখাই যে আসলে এখানে আমরা ভিতরে গেলে দেখতে পারবেন এখানে পুরনো ঐতিহ্যবাহী বিল্ডিং, যা 200 বছরেরও অধিক পুরনো এই বিল্ডিংটি। আর তার সাথে রয়েছে এখানে পুরনো ঐতিহ্যবাহী ঘর, রান্নাঘর, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্রগুলি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা ভিতরে গিয়ে দেখি আসলে কি রয়েছে এই মিউজিয়ামের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন, এটি সাধারণ কোনো একটি ভবন নয়, এটি একটি ঐতিহাসিক দুর্গ, যা প্রায় 1800 শতকে নির্মিত হয়েছিল। সেই সময় আজমান ছিল একটি ছোট উপকূলীয় শহর। সমুদ্রপথে শত্রুদের আক্রমণ থেকে শহরকে রক্ষা করার জন্য এই দুর্গ নির্মাণ করা হয়। পরে এটি আজমানের শাসকের বাসভবন হিসেবে ব্যবহৃত হয়েছিল। এর উপরে বহু বছর এটি পুলিশ সদর দপ্তর ছিল। অবশেষে এটিকে সংস্কার করে একটি জাদুঘরে রূপান্তর করা হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। দেখুন, এর মোটা দেওয়াল, উঁচু প্রহরী টাওয়ার এবং কাঠের বিশাল দরজা এখনো অতীতের স্মৃতি বহন করে। এখন আমরা মিউজিয়ামের ভিতরে প্রবেশ করছি। ভিতরে ঢুকতেই মনে হবে যেন কয়েকশো বছর পেছনে চলে এসেছি। আলো, পরিবেশ এবং ঐতিহ্যবাহী স্থাপত্য সব মিলিয়ে এক ভিন্ন অনুভূতি তৈরি করে। এই জাদুঘরের প্রতিটি কক্ষ এক একটি আলাদা আলাদা গল্প বলে দেয়। এখানে সংযুক্ত আরব আমিরাতের মানুষের অতীত জীবন খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে পাবেন ঐতিহ্যবাহী ঘর, রান্নাঘর, বসার স্থান, পোশাক, কৃষিকাজের সরঞ্জাম এবং দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানা জিনিসপত্র। তখনকার মানুষ আধুনিক প্রযুক্তি ছাড়াই কিভাবে কঠিন মরুভূমির পরিবেশে জীবনযাপন করতেন তা এখানে খুব বাস্তবভাবে দেখানো হয়েছে। বন্ধুরা, সংযুক্ত আরব আমিরাতে তেল আবিষ্কারের আগে আজকের মতো ধনী ছিল না। সেই সময় মানুষের প্রধান জীবিকা ছিল সমুদ্র থেকে মুক্তা আহরণ করা। মিউজিয়ামে সেই ইতিহাস খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। এখানে রয়েছে মুক্তা আহরণে ব্যবহৃত নৌকার মডেল, ডুবুরিদের সরঞ্জাম এবং সেই সময়ের জীবনযাত্রার বিভিন্ন নিদর্শন। ভাবতে অবাক লাগে, আধুনিক যন্ত্রপাতি ছাড়াই মানুষ গভীর সমুদ্রে ডুব দিয়ে জীবিকার সন্ধান করতেন। দেখুন, যে মুক্তা যে নিচে থেকে উঠাইতো তার একটা দৃশ্য, ওই পানির উপরে নৌকা ভাসতো, ওইখান থেকে মানুষ পানির নিচে গভীরে যায়। আর এই যে দেখেন, এই যে ঝিনুক, এই যে ঝিনুক, এত নিচে, এত বছর আগে মানুষ কিভাবে এত পানির নিচে যাইতো দেখছেন। আর আসলে এই যে নাকে হয়তো কিছু একটা অক্সিজেন জাতীয় এরকম একটা কিছু ব্যবহার করে নিজে থেকে এই ঝিনুক সংগ্রহ করার পরে এইখানে আছে হচ্ছে এই যে ঝিনুকগুলি কি করতেছে, ওপেন করে ওটার ভিতর থেকে আর কি মুক্তা বের করতেছে।
এখন আমরা দেখছি প্রত্নতাত্ত্বিক গ্যালারি। এখানে হাজার হাজার বছর আগের মাটির পাত্র, অলংকার, অস্ত্র এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। এসব নিদর্শন প্রমাণ করে যে আজমান অঞ্চলে বহু হাজার বছর আগেও মানুষের বসতি ছিল এবং এখানে একটি সমৃদ্ধ সভ্যতার বিকাশ ঘটেছিল। এই অংশে রয়েছে পুরনো তলোয়ার, বর্শা, বন্দুক এবং বিভিন্ন যুদ্ধের সরঞ্জাম। এসব দেখে বোঝা যায় সেই সময় দুর্গটি শুধু বাসস্থান নয় বরং পুরো শহরের নিরাপত্তার কেন্দ্র ছিল। প্রহরীরা এখান থেকেই শহরের চারপাশে নজর রাখতেন। বন্ধুরা, এই দুর্গের স্থাপত্য সত্যি অসাধারণ। দেওয়ালগুলো প্রবাল পাথর, কাদা এবং খেজুর গাছের কাঠ দিয়ে তৈরি। এখানে ঐতিহ্যবাহী বার্জিল বা উইন্ড টাওয়ার রয়েছে, যা বিদ্যুৎ ছাড়াই ঘরের ভেতরে ঠান্ডা বাতাস প্রবেশ করতে সাহায্য করত। আজকের আধুনিক প্রযুক্তির অনেক আগেই আরবরা প্রকৃতির সাহায্যে এমন বুদ্ধিদীপ্ত স্থাপত্য তৈরি করেছিলেন। বন্ধুরা, ইতিহাস জানতে হলে শুধু বই পড়লেই হয় না, এমন ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখা উচিত। আজমান মিউজিয়াম আমাদের দেখিয়ে দেয় কিভাবে ধীরে ধীরে আধুনিক সংযুক্ত আরব আমিরাতের অংশ হয়ে উঠেছিল। আপনারা যদি সংযুক্ত আরব আমিরাতে থাকেন অথবা ভবিষ্যতে এখানে ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে অবশ্যই আজমান মিউজিয়াম ঘুরে দেখবেন। আগে তখনকার দিনে এই কাজী বিচার করতো। কাজী, এই যে কাজী বসে আছে, বিচারের ভোট পঠাইছে, বিচার চলতেছে। এটা ও আগেকার দিনে জেলখানায়, মানে এখনকার জেলখানায় যে মানুষকে সাজা দেওয়া হয় যেভাবে, তখনকার অপরাধ করলে এইভাবে এই জায়গাতে পাটা রোটের নিচে এইভাবে ঢোকাইয়া তারপরে সাজা দেওয়া হইতো আর কি। দেখে বোঝা যায় আসলে আরবদের আগেকার যে পোশাক ছিল সেটা লুঙ্গি ছিল। দেখেন এখানে কিন্তু এই লোকটার যে মানে ঐতিহ্য ধরে রাখছে যে পোশাকটা, এটা কিন্তু লুঙ্গি। আগেকার দিনে ক্ষেতে যে কাজ করতো, ব্যবসা মারিরা যেভাবে কাজ করতো, ওই চিত্রটা আর কি এখানে তুলে ধরছে। মেয়েরা যে সাজগোজ করতো, সাজগোজ সিস্টেম আর কি, মাথায় এখানে মাথায় বিলি করে তেল দিয়ে দিচ্ছে, ইয়ে আয়না হাতে নিজের চেহারা দিচ্ছে। প্রত্যেকে সাজগোজ করছে। আগের যে নারীরা এখানে সাজগোজ করতো যেভাবে, সেই সাজগোজের চিত্রটা এখানে তুলে ধরেছে আর কি। মাদ্রাসার যে সিস্টেমগুলি আগে, যে পড়ার যে সিস্টেমগুলি ছিল, এইভাবে আগে মানুষ লেখাপড়া করতো, এই চিত্রটা এখানে আরবরা
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানান কোন জায়গাটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আর JR ব্লগস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।